ধারণ ক্ষমতার চেয়ে 7 গুণ বেশি ভর্তি রোগী নিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে পিরোজপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড। হাসপাতালটিতে সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী এবং তাদের স্বজনেরা। পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতেই সেবা নিতে হচ্ছে শিশুদের। দ্রুত নির্মাণাধীন হাসপাতালটি চালু হলে দুর্ভোগ কমবে বলে জানান ভুক্তভোগীরা। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পিরোজপুর জেলার 12 লাখ মানুষের চিকিৎসা সেবা দিয়ে থাকে 100 শয্যা বিশিষ্ট পিরোজপুর জেলা হাসপাতাল। শিশু ওয়ার্ডে 14টি বেড থাকলেও হাম, ডায়রিয়া, নিউমোনিয়া এবং জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 105 জন রোগী। পর্যাপ্ত বেড না থাকায় ভোগান্তিতে পড়েছে সেবা প্রত্যাশীরা। অনেকেই হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে বারান্দার ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। এতে আরো অসুস্থ হয়ে যাচ্ছে রোগীরা। বেড নাই, যে বেড আছে তাতে অনেক রোগী বাচ্চা কাচ্চা নিয়ে আমরা নিচে বেড পাইছি, নিচেই থাকি বাচ্চা নিয়ে। জায়গা খাবারও যেরকম শর্ট, আবার বেডও সেরকমের শর্ট নাই, তাহলে বাচ্চা অনেক অসুস্থ। বহু সমস্যা, শ্বাসের দোষ, খুব কষ্টে বুঝে আসছি এখানে। বাইরে থাকি বারান্দে, কিন্তু সিট পাইতেছি না। চতুর্পাশে রোগী থাকার কারণে আর যারা আসছে তারা আরো অসুস্থ হয়ে পড়তেছে। এই মুহূর্তে অনেক বেডের প্রয়োজন। এই মুহূর্তে যদি আমাদের নতুন হসপিটাল চালু হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। নতুন যে হসপিটালটা হয়েছে, ওইটা হসপিটালটা যদি উদ্বোধন হইতো আমাদের এই রোগীর এত কষ্ট হইতো না। বেড সংখ্যার পাশাপাশি চিকিৎসকেরও সংকট রয়েছে হাসপাতালে। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী আসায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও। আমাদের আসলে বেডের তুলনায় রোগীর সংখ্যা খুবই বেশি, যেটা আর আমাদের স্টাফের সংখ্যা একটু অপ্রতুল হয়ে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করতেছি মানসম্মত সেবা দেওয়ার জন্য। বর্তমানে আমাদের হাসপাতালে গাইনি ওয়ার্ড, তারপর মহিলা ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, শিশু ওয়ার্ড মিলে যে সমস্ত বেড সংখ্যা টোটাল হচ্ছে 100 বেডের হাসপাতাল, সেই তুলনায় আমাদের প্রায় 2 থেকে 3 গুণ রোগী এবং বেড অনুযায়ী রোগীর সংখ্যা বেশি, কিন্তু সেই অনুযায়ী আমাদের ডাক্তারদের সংখ্যাও কম। একাধিকবার সংবাদ প্রকাশ করলেও উদ্বোধন হয়নি হাসপাতালের নবনির্মিত 250 শয্যার ভবন। দ্রুত নতুন ভবনে সেবা চালু করে সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।